আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি বাক্য এবং শব্দ শিখে নিব, যেগুলো দিয়ে আমরা খুব সহজে আরবি ভাষায় কথা বলা শিখতে পারবো। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক দিবেন, অন্যদেরকে জানাতে শেয়ার করবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। কাতিন নফর, যার বাংলা অর্থ অনেক লোক। মাররা বাইদ, এর অর্থ অনেক দূর। আরবি ভাষায় গেরিব সোয়াই, যার অর্থ একটু কাছে। ইন্দাহু, যার অর্থ তার কাছে। আরবি ভাষায় এদাফি, যার অর্থ ওভারটাইম বা অতিরিক্ত সময়। আরবি শব্দ সুরাসুরা, যার বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। মিন ইনতা, যার অর্থ তুমি কে। আনা আখো, এর অর্থ আমার ভাই। এখানে আনা শব্দের অর্থ আমার, আখো অর্থ ভাই। হুরমা ওয়েন, যার অর্থ মেয়েটি কোথায়। হুরমা শব্দের অর্থ মেয়ে বা মহিলা, ওয়েন অর্থ কোথায়। ইজলিশ হেনা, যার অর্থ এখানে বসো। ইজলিশ শব্দের অর্থ বসা, হেনা শব্দের অর্থ এখানে। কুল্লু সাই, যার অর্থ সব কিছু। কুল্লু শব্দের অর্থ সব, সাই শব্দের অর্থ কিছু। কাম আবগা, যার অর্থ কত লাগবে। কাম শব্দের অর্থ কত, আবগা অর্থ লাগবে বা দরকার। মাই আবগা, যার অর্থ লাগবে না। মাই শব্দের অর্থ না, আবগা অর্থ লাগবে বা দরকার। ওয়েন রো, এর অর্থ কোথায় যাও। এখানে আরবি শব্দ ওয়েন, যার অর্থ কোথায়। রো শব্দের অর্থ যাও। মাররা তাকির, যার অর্থ অনেক দেরি। এখানে মাররা শব্দের অর্থ অনেক বা আবার, তাকির শব্দের অর্থ দেরি। হুয়া জেদিদ, যার অর্থ সে নতুন। এখানে হুয়া শব্দের অর্থ সে, জেদিদ অর্থ নতুন। আরবি ভাষায় ইনতা গেদিম, যার অর্থ তুমি পুরাতন। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, গেদিম শব্দের অর্থ পুরাতন। হুয়া আরব, যার অর্থ সে জানে। আরবি ভাষায় হুয়া, যার অর্থ সে, আরব অর্থ জানা। মিতাইজি, যার অর্থ কখন আসবে। আরবি শব্দ মিতা, যার অর্থ কখন। ইজি শব্দের অর্থ আসা। বাদিত নিনসা, যার অর্থ 2 ঘন্টা পর। বাদ শব্দের অর্থ পর, ইতনিন অর্থ 2, সা অর্থ ঘন্টা। এস দৌড়, যার অর্থ অনেক দেরি। এটা হবে কি খোঁজো। এস শব্দের অর্থ কি, দৌড় শব্দের অর্থ খোঁজা। এস দৌড় অর্থ কি খোঁজো। আত নাদ্দার, যার অর্থ চশমা দাও। এখানে আত শব্দের অর্থ দেওয়া, নাদ্দার অর্থ চশমা। কামসা, যার অর্থ কয়টা বাজে। কাম শব্দের অর্থ কয়টা, সা অর্থ বাজে বা সময়। কামাতি, যার অর্থ কত দিবেন। কাম শব্দের অর্থ কত, আতি অর্থ দিবেন। আনা কালাম, যার অর্থ আমি বললাম। আনা শব্দের অর্থ আমি, কালাম শব্দের অর্থ বলা। আনা মশগুল, যার অর্থ আমি ব্যস্ত। আরবি ভাষায় আনা মশগুল, যার অর্থ হবে আমি ব্যস্ত। আনা শব্দের অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত থাকা। মাফি ফায়দা, যার অর্থ লাভ নেই। আরবি ভাষায় মাফি ফায়দা, যার অর্থ হবে লাভ নেই। শগল জিয়াদা, যার অর্থ কাজ বেশি। শগল শব্দের অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক বা বেশি। মিতা আক্কাল, যার অর্থ কখন খেয়েছ। আরবি শব্দ মিতা, যার অর্থ কখন। আক্কেল অর্থ খাওয়া। ওয়াগ্গেফেনা, যার অর্থ এখানে দাঁড়াও। আরবি শব্দ ওয়াগ্গেফ, যার অর্থ দাঁড়ানো। হেনা অর্থ এখানে। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।